বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে একথা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ চায় সরকার। 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে 1 ট্রিলিয়নে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক কনফারেন্স ও ইনভেস্টর্স এক্সপোর আয়োজন করেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সম্মেলনে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপস্থাপনা দেখার পর প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজনীতির পাশাপাশি তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন সে পরিচয় তুলে ধরে অভিজ্ঞতা শেয়ার করেন। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ব্যবসা কেবল উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে সফল হতে পারে না। ব্যবসায় সাফল্যের একটি বড় অংশ নির্ভর করে সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার উপর। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসারে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. Let us become partners in building a prosperous and globally connected Bangladesh. বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সবাইকে সাথে নিয়ে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। Bangladesh's future depends not only on attracting investment but also on building lasting partnership. I invite every business leaders in this room to become part of that future. 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান প্রধানমন্ত্রী। Our government is determined to build a $1 trillion economy by 2034. Our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textile, healthcare and logistics. কনফারেন্সে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।